কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন রিতেশ তিওয়ারি এবং তার বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অতীন ঘোষ, যিনি এখানকার বিধায়কও ছিলেন। এবং দেখা যাচ্ছে একেবারে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রিতেশ তিওয়ারি তিনি তার প্রচার সারছেন, জনসংযোগ করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। সারাদিন তিনি কি করেন, মানুষের কাছে কিভাবে পৌঁছে যান, কিভাবে জনসংযোগ সারেন, সমস্ত কিছুই আজ দেখাবো আপনাদের। প্রচার সারছেন প্রথম দিন থেকে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আর কি বলছে মানুষ? মানুষ তৃণমূল কংগ্রেসকে চোর দুর্নীতি থেকে মানুষ বাঁচতে চায়। দিদি ভাই দেখবেন, দাদা দিদি ভাই বাড়িতে নয়, নিজেদের যে পার্টি অফিস রয়েছে সেখানেই কিন্তু কর্মীরা যে খাবার খাচ্ছেন সেই খাবারই কিন্তু প্রত্যেকদিন খাচ্ছেন বিজেপি পার্টি। প্রত্যেকদিন কি এখানেই খাওয়া হচ্ছে? বাড়ি যাওয়ার সময় পাইনি। যারা শাসক দলে রয়েছে অনেকেই বলেন বিজেপি আসলে নাকি এ রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ করবে। তৃণমূলের নেতামন্ত্রীরা এখন দিল্লিতে দিনের পর দিন লোকসভায় গিয়ে যান, তাদেরকে প্রশ্ন করুন লোকসভা চলাকালীন যখন আপনারা পার্লামেন্টে যান তখন আপনি মাছ মাংস খেতে পারেন কি পারেন? অসত্য কথা, মিথ্যে কথা সকাল থেকে নিয়ে রাত অবধি তুলে দাঁড়ানো। এখানকার বিধায়ক বহিরাগত বলছে। আমি যদি বহিরাগত, আমি বহিরাগত তাই বলছেন? তাই ও এমন একজন লোক যে নিজেকে ভোট দিতে পারবে না, আর আমি বহিরাগত? আমি জন্মেছি এখানে, বড় হয়েছি এখানে, আমার শিক্ষা দীক্ষা এখানে, আমি এখানে অন্তত 30-40 হাজার ভোটারকে সরাসরি চিনি। তার মানে আমি প্রথমে বলছিল যে আমায় চেনে না, চেনে না, এখন আমাকে যদি বহিরাগত বলছে তাহলে ধরে নিতে হবে মাথা খারাপ হয়ে গেছে, ফলাফল বুঝতে পেরেছি। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষ কি আপনার ক্যামেরা অনেকক্ষণ ধরে আমার সাথে আছে, আপনার ক্যামেরায় বন্দি ছবিগুলো আপনি দেখুন, তাহলেই বুঝতে পারবেন মানুষের সাড়া কিরকম। সব কটা প্রার্থী নিজের সম্পর্কে ভালো কথা বলে, ক্যামেরা কথা বলছে। দিদি ভাই প্রার্থী রিতেশ তিওয়ারি তিনি জানাচ্ছেন এবারে কিন্তু একেবারে নিজের বাড়িতে অর্থাৎ কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এলাকারই তিনি বাসিন্দা। ফলে এবারে যে তিনি জয়ী হবেন তা নিয়ে কিন্তু আত্মবিশ্বাসী তিনি। এবারে এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভার আসনে আবারও কে বসবে, এখানকার ভোটাররা কার পক্ষে ভোট দেবেন, তারা কাকে চায় তা কিন্তু জানা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কাশীপুর।